প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করতে চলেছি তোমাদের অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের, অর্থাৎ তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা প্রথম যে ইউনিট টেস্ট হবে তারই বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। অবশ্যই তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্ন সেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই খুবই ভালো করে তোমরা এই প্রশ্ন সেটটি কিন্তু প্র্যাকটিস করবে। তোমাদের যে প্রশ্ন তা কিন্তু 15 মার্কসের হবে, মানে 15 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এছাড়া দেখো তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। প্রথমেই থাকবে 4টে 1 মার্কসের কোয়েশ্চেন, 4 নম্বর যেটা হচ্ছে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে। নির্দেশ সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো সঠিক উত্তর নির্বাচন করো, 4টে প্রশ্ন। প্রশ্ন 1, যে ভালো মন্দ যাহাই আসুক কি হবে? এটা কিন্তু তোমাদের প্রথম যে কবিতা রয়েছে সেখান থেকে নেওয়া, যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। ঠিক আছে। খ, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি, মানে কোথা থেকে নেওয়া? অদ্ভুত আতিথেয়তা থেকে কিন্তু এই গল্প থেকে এই অংশটা কিন্তু নেওয়া প্রশ্নটা। তো তোমরা এখানে কমেন্ট করে জানাও অদ্ভুত আতিথেয়তা কার লেখা। ঠিক আছে। তাহলে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি কিন্তু আরবদের তুল্য নহে, মানে আরবদের সমান নয়। কারণ সে শত্রু হোক আর কোনো ব্যক্তি হোক, আতিথেয়তা কিন্তু তারা একেবারেই খুব ভালোভাবে আপ্যায়ন আতিথেয়তা করে। তাই বলা হচ্ছে যে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরবদের তুল্য নয়, মানে সমান নয়। গ, ব্যাকরণের দল শব্দের অর্থ কী? দল শব্দের অর্থ কিন্তু অক্ষর। ঘ, জানালা বা জানলা হয়েছে। ঠিক আছে, জানালা থেকে জানলা হয়েছে, তাহলে এটা কি হয়েছে? এটা কিন্তু মধ্য স্বরলোপ হয়েছে। কারণ দেখো জানালা, এই যে না, এই দন্তন্বয় আকারটা পরবর্তীতে কিন্তু লোপ পেয়ে গেছে, মানে হারিয়ে গেছে। তাহলে হারিয়ে গেছে মানে লোপ পাওয়া। তাহলে কি লোপ পেয়েছে? আকারটা, তাই না? অর্থাৎ আটা কি স্বরধ্বনি, তাহলে মাঝখান থেকে এটা হারিয়ে গেছে, তাহলে হলো মধ্য স্বরলোপ। ক্লিয়ার? জানালা থেকে জানলা হয়েছে, এটা হচ্ছে মধ্য স্বরলোপ। কমপ্লিট হলো। তো 2 নম্বর প্রশ্ন, তার উত্তরগুলো বলে দেবো। এখানে 7টা রয়েছে। দেখো প্রশ্ন নির্দেশ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে কিন্তু তোমাদের 10টা প্রশ্ন দেওয়া রয়েছে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলোচনা করছি। প্রশ্ন 1, পরবাসী কবিতায় চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন? এখানে তোমরা উত্তর করবে চিতার চলে যাওয়ার ছন্দ লুব্ধ ও হিংস্র। 2, মানে খ, বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায়? এটা লিখবে বাংলাদেশের বরিশালের পটুয়াখালীতে। ঠিক আছে। গ, সবুজ জামা কবিতায় গাছেরা কিভাবে দাঁড়িয়ে থাকে? এক পায়ে দাঁড়িয়ে থাকে সবুজ জামা কবিতায় গাছেরা। ঘ, সেকেন্দার কোথাকার রাজা ছিলেন? গ্রিক সম্রাট সেকেন্দার কোথাকার রাজা ছিলেন? তিনি কিন্তু গ্রিক সম্রাট সেকেন্দার। ঠিক আছে। উম, রয়েছে আদি স্বরাগম কাকে বলে? উদাহরণ দাও। দেখো সেই মধ্য স্বরলোপের মতনই কিন্তু প্রায় এটা, যে আদি স্বরাগম তার মানে কি আগে স্বরের আগমন ঘটবে। কাকে বলে? দেখো সাধারণত মনে রাখবে যে সাধারণত শব্দের গোড়ায় শীর্ষধ্বনি সমন্বিত যুক্ত ব্যঞ্জন থাকলে ওই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ প্রস্তুতিরূপে একটা বাড়তি স্বরধ্বনির আগমন ঘটে। এই যে প্রক্রিয়া, এটাকেই বলা হচ্ছে কিন্তু আদি স্বরাগম। ক্লিয়ার? নেক্সট রয়েছে দেখো তোমাদের যে, আচ্ছা এখানে একটা উদাহরণ জানতে চাইছে, তাই না? উদাহরণটা লিখবে স্টেশন থেকে তোমরা করবে স্টেশন, মানে স্টেশনের আগে একটা হর্ষই চলে আসবে, স্টেশন। আরও একটা খুবই সহজ হয়, যে স্পর্ধা, যেমন তো শয়পদ হয় রেপ আকার, স্পর্ধা, এটা তোমরা লিখবে স্পর্ধা থেকে, মানে গ্রেটার দেন দিয়ে লিখবে যে আস্পর্ধা, একটা এর আগমন ঘটবে। ক্লিয়ার? নেক্সট, চদাগ, শূন্য কলসির আওয়াজ বেশি প্রবাদটি সার্থক বাক্যে প্রয়োগ করো। দেখো যে মূর্খ লোকেরা চেঁচামেচি বেশি করে, সেটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়, যে শূন্য কলসির আওয়াজ বেশি। ঠিক আছে। ছ দাগে রয়েছে রুদ্ধ দল কাকে বলে? উদাহরণ দাও। দেখো রুদ্ধ দল, তাহলে এখানে তোমাদেরকে আমি বলে দিই যে খুবই সহজে এটা ভালো করে মনে রাখবে। রুদ্ধ দল মনে রাখবে যেটা আমরা সুর করে উচ্চারণ করতে পারি না, হঠাৎ করেই বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, সেগুলো হচ্ছে রুদ্ধ দল। এটা সহজে বোঝার উপায়। তো আমি ডিটেলসের সংজ্ঞাটা বলে দিই, যে দলের শেষে সাধারণত ব্যঞ্জনধ্বনি থাকে এবং
যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকে কিন্তু রুদ্ধদল বলে। যেমন কি, যেমন একটা উদাহরণ জানতে চাইছে, তোমরা লিখে দেবে এখানে যে সহজ, দন্তস্ব হ বর্গের জ, সহজ। দেখো সহজ, ওই যে জ বলে কিন্তু আমাদের হঠাৎ করে বাধা পাচ্ছে এবং থেমে যেতে হচ্ছে। তাহলে এখানে এই যে এই শটা কিন্তু মুক্ত দল, আর হজ এটা কিন্তু রুদ্ধ দল। ঠিক আছে, এরপরে বর্গীয় জ, দল বিশ্লেষণ করো রিক্সা গাড়ি। কি লিখবে? রিক্সা গাড়িকে ভেঙে 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 লিখতে হবে। যেমন রি, তাহলে র যোগ হস্যই, যেহেতু হস্যিকার আছে তাহলে রি হয়ে গেল। ক মানে ক যোগ অ, আবার যোগ দেবে। তারপরে তালবস্য আকার আছে, তাহলে তালবস্য যোগ আ। তারপরে গা, গ যোগ আ, আবার যোগ দিয়ে ডয় র যোগ হস্যই। এই হচ্ছে রিক্সা গাড়ি সম্পূর্ণ দল বিশ্লেষণ করা হলো। ঝ দাগ, দুর্গার বয়স কত? উত্তর লিখবে 10 থেকে 11 বছর, কারণ বইতে দেখবে ভয়ে লেখা রয়েছে। ঞ দাগ, অপু বাবার সাথে সরস্বতী পুজোর বিকেলে কোন পাখি দেখতে গিয়েছিল? এই উত্তরে লিখবে সরস্বতী পুজোর সন্ধ্যায় অপু ও তার বাবা হরিহর এবং তাদের গ্রামের আরও কয়েকজন নীল গলার পাখি দেখতে গিয়েছিল। এটা আমি সম্পূর্ণ বাক্যে লিখলাম, তোমরা এক কথাতেও লিখতে পারো যে অপু বাবার সাথে সরস্বতী পুজোর বিকেলে নীল গলার পাখি দেখতে গিয়েছিল, এটা লিখলেও চলবে, অথবা যে উত্তরটা আমি বলে দিলাম যেটা লিখলেও চলবে। প্রিয় বন্ধুরা, এখানে আমি বলে দিই, পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। আর আজকের এই প্রশ্নপত্রটি কিন্তু তোমরা খুব ভালো করেই প্র্যাকটিস করে নেবে। এটি একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। আর তোমাদের যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখিত আকারে চাও অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদেরকে আমি দিয়ে দেবো। এরপরে তোমরা চলে যাও 3 দাগে, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কসের প্রশ্ন দুটো করতে হবে। ঠিক আছে, অথবাই রয়েছে, দেখো প্রশ্নগুলো আবার, যে প্রথম ক, প্যালা রাজহাঁসের ডিম জোগাড় করার ঘটনা। এর অথবায় যে মাইকেল মধুসূদন দত্ত কোন কোন বিদেশি ভাষা রপ্ত করেছিল, এটা লিখতে বলেছে। তো তোমাদের কাছে নিশ্চয়ই খুব সহজই এটাই মনে হবে যে প্যালা রাজহাঁসের ডিম জোগাড় করার ঘটনা, তাই না? সেই বনভোজনের ব্যাপার এই গল্প থেকে নেওয়া হয়েছে। আর এখানে তোমরা আরেকটা প্রশ্ন পড়ে রাখবে, বনভোজনের ব্যাপার মানে গল্পটিকে, ঠিক আছে, বনভোজনের নাম না দিয়ে বনভোজনের ব্যাপার দেওয়া হলো কেন? দেখবে প্রশ্নটা তোমাদের বইতে কিন্তু শেষ পাতাতেই প্রশ্নটা রয়েছে। ওকে, আচ্ছা। খ, হয়তোভাবে চড়ুই পাখি কিভাবে বলে কবি মনে করেন, অথবা তোতাই সবুজ জামা পেলে কিভাবে তার জীবন বদলে যাবে। এই দুটো প্রশ্ন, এর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। তো দেখো, এই যে পুরো প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম ডিটেলসে। এছাড়া তোমাদের কোনো প্রশ্ন জানার থাকলে বিষয় সংক্রান্ত, যে কোনো বিষয় সংক্রান্ত সমাধানের জন্য অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।